নবীজি নামাজ নিজে আদায় করলেন, আবু জেহেলেরা কোনো ষড়যন্ত্র করলো না। নবীজি রোজা রাখলেন, কোনো মাইর খেল না। যখন নবীজি দিন কায়েমের কথা বললেন, সাথে সাথে আবু জেহেলেরা 144 ধারা জারি করে দিয়েছিল। আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলছেন, কি কারণে তোমরা আজকে আল্লাহ তাআলা রাস্তায় বের হচ্ছ না? দিন কায়েমের জন্য কেন বের হচ্ছ না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের ডাক দিয়ে বলতেছেন, তার মানে আমরা এখনো আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য বের হতে পারি না। ঠিক তো? জোরে বলে ঠিক। যদি বলেন হুজুর বের তো হইছি, তাহলে বলবো, যদি এই কথা বলেই থাকেন, বলেন তো দেখি সারা দেশের মুসলমানেরা যারা মুসলমান আছে, ওরা যদি দিন কায়েমের জন্য বের হতো, তাহলে বাংলার জমিতে আল্লাহ তাআলার কোরআনের আইন কায়েম হইতো কি হইতো না? জোরে বলেন। কিন্তু আল্লাহর দিন কি কায়েম আছে? তার মানে বের হই নাই। এই জন্য এখন থেকে বসে থাকার কোনো সুযোগ নাই। দাওয়াতি পক্ষ চলতেছে, ব্যাপক হারে কাজ করা লাগবে। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের বাণীগুলো সঠিকভাবে পৌঁছে দিতে হবে। আপনি একটা জিনিস বুঝেন, নবীজি নামাজ নিজে আদায় করলেন, আবু জেহেলেরা কোনো ষড়যন্ত্র করলো না। নবীজি রোজা রাখলেন, কোনো মাইর খেল না। যখন নবীজি দিন কায়েমের কথা বললেন, সাথে সাথে আবু জেহেলেরা 144 ধারা জারি করে দিয়েছিল। অতএব আপনি নামাজ পড়েন, কোনো বাধা আসবে না। রোজা আদায় করেন, কোনো বাধা আসবে না। দিন কায়েমের জন্য যখন আপনি বের হবেন, যখন আপনি দেশের মধ্যে কোরআনের আইন চাইবেন, কোরআনের অনুশাসন চাইবেন, এক শ্রেণীর মানুষ তখন বলা শুরু করে দিবে, ওরা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। কয় না মুন্ডা কথা? জোরে বলেন, বলে কি বলে না? প্রাণপ্রিয় ভাইরা আমার, কোরআন সুন্নাহ কায়েম করতে হবে, এটা মুসলমানের প্রথম নাম্বার দাবি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন কায়েম করতে হবে। কোরআনের আইন কায়েমের জন্য আল্লাহ তাআলা বলছেন বের হও। আর যারা বের হবে না, যারা অজুহাত দেখাবে, আমার কাজ আছে, আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আল্লাহ তাআলা বলছেন ওই 3 জন সাহাবীর ঘটনাতে একটু আগে শুনলা, ওই 3 জন সাহাবী বদরের ময়দানে অংশগ্রহণ করেছে, ওই সাহাবীগুলোর মধ্যে উহুদে অংশগ্রহণ করেছে, খন্দকে অংশগ্রহণ করেছে, শুধু তাবুকের যুদ্ধে পোশাক কিনেছে, তরবারি কিনেছে, অংশগ্রহণ করে নাই। আল্লাহ তাআলা তাদের তওবা 50 দিন কবুল করে নাই, আবার নবী তাদেরকে বর্জন করেছে। আর আপনি কিসের ফতোয়া দেন? 5ই আগস্টের পর তো আন্দোলন করলাম, এখন তো একটু হইছে, একটু জিরায় নেই, একটু বিশ্রাম করি, বিশ্রামের সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কিসের কাহিনী দেখা? হয়তো বলবেন 5 তারিখের পূর্বে তো বহুত আন্দোলন করেছি। আল্লাহ বলবে দেখো না, এই তো মুরারা বিন রাবি, হেলাল বিন উমাইয়া, 2 জন সাহাবী তো বদরের সৈনিক। যেই বদরের যুদ্ধে মাত্র ইমানদার 313 জন ছিল, আর কাফের গোষ্ঠীরা ছিল 1000। সেই জায়গায় যুদ্ধ করে 14 জনের শহীদ হওয়ার বিনিময়ে মুসলমানেরা বিজয় লাভ করলো বদরের যুদ্ধে। 299 জন সাহাবী জীবিত ছিল, একজনও বাকি নাই। সেই জায়গায় হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিকেও ব্যান্ডেজ করা লাগছে। এরা হলো সেই মাইর খাওয়া সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আর আপনি বলেন একটু ছুটি দেন, কি দেন? একটু ছুটি, আজকে না কালকে বেরে, কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন যদি এই কথা বলো, ওই সাহাবী তওবা কবুল হয় নাই, তুই আবু সাইদ চান্দুর টাইম আছে। কথা বলেন না কেন? আপনার আমার কোনো খবর আছে? এই জন্য দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমরা এটাকে বাদ দিয়া কি করছো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতের সময়টাকে, জিন্দেগিকে বাদ দিয়ে তোমরা দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিয়েছো। যেই বান্দা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, ওই বান্দা আখিরাতে ধ্বংস হয়ে যাবে। কি হবে? আখিরাতে ধ্বংস। আখিরাতটাকে যদি আপনি গ্রহণ করেন, দুনিয়ার কোনো অজুহাত আপনার কোনো কাজে আসবে না। দুনিয়ার কোনো কাজ, ব্যবসা বাণিজ্য আপনার, এগুলাকে আপনি আগে প্রাধান্য দিবেন না। এই সূরার 24 নম্বর আয়াতে 8টা জিনিসের কথা বলা হয়েছে। সন্তান, স্ত্রী, ব্যবসা, আপনার স্বর্ণ অলংকার থেকে শুরু করে এরকম 8 প্রকার জিনিসকে আল্লাহ তাআলা বলেছেন, এগুলোকে বাদ দিয়ে আগে দ্বীনকে, ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। ঠিক না? কিন্তু আমরা আমাদের এইগুলোর পিছনে ছুটে আছি। প্রাণপ্রিয় ভাইরা আমার,
এজন্য দুনিয়ার জিন্দেগিকে আপনাকে মনে রাখতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে বাঁচবেন 60 থেকে 70 বছর, অথচ এই আখিরাতের জিন্দেগিটা কতটুকু হবে চিন্তা করেছেন কোনদিন? কোনদিন কি চিন্তা করে দেখেছেন? আপনি আমি যে এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর স্থলভাগের আয়তন হলো 51,01,05,000 কিলোমিটার বর্গ কিলোমিটার। এই পৃথিবীর থেকেও সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, মানে 13টা পৃথিবী, 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের মধ্যে ঢুকায় রাখা যাবে। সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই, এরপর আলফা সেন্ট্রাই। এটা কারিনা বিজ্ঞান আবিষ্কার করেছে বেটেলজিউস নামে একটা তারকা, যেই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের থেকেও ওই বেটেলজিউস তারকা 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার! এরকম তারকা কি একটাই? জোরে বলেন। আপনাদের হিসাবে আসবেন, আপনারা শুধু কোটি পর্যন্ত হিসাব জানেন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, অক্ট্রিলিয়ন হিসাব জানেন? জোরে বলে জানেন? এরকম তারকা আছে একটা ব্ল্যাক হোলে নাম শুনছেন? ব্ল্যাক হোল মানে কি? এগুলো সবগুলো একটা বাচ্চা যেমন চকলেট যেমন চুষে খায়, মুখে কিচ্ছু মনে হয় না, এই তারকাগুলো এগুলো ওই ব্ল্যাক হোলের মধ্যে গেলে এরকম করে মাওয়াইকিন নুজুম বলা হয়েছে, যে এটা খালি চকলেটের মতো শুধু মুখে যায় ঢুকে, এরকম হলো ব্ল্যাক হোল। আপনার প্রতিবেশী আছে না নেই? আছে। মানে মন্টুর বাড়ির করে ঝন্টুর বাড়ি যাইতে কতক্ষণ সময় লাগবে? পা দুইখান ফালালি হয়ে গেল, ঠিক না? তো এরকম মন্টুর বাড়ি করে ঝন্টুর বাড়ি হলো ওই আমরা যে গ্যালাক্সিতে আছি, এটার নাম হলো মিল্কি ওয়ে। আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা।